যারা পেঁয়াজ স্টক করতে চান অথবা যারা স্টক ব্যবসা করতে চান তাদেরকে আমি বলবো যে দেখুন, সময় খুব কম। আপনি যদি পেঁয়াজ স্টক করতে চান তাহলে এখনই সময় পেঁয়াজ স্টক করার জন্য। তবে আমার কথায় বা আমার চ্যানেলের ভিডিও দেখে কখনোই পেঁয়াজ স্টক করতে যাবেন না, ঠিক আছে? কারণ আমি আপনাদেরকে একটি সম্ভাবনা তুলে ধরবো যে এই বছরটাতে পেঁয়াজের বাজার কেমন হতে পারে, বর্তমান পরিস্থিতি কি, আগামী দিনের পরিস্থিতি কি হতে পারে তার একটি সম্ভাবনা বলবো। কিন্তু আমি আপনাদের সাথে কখনোই ফিক্সড বা গ্যারান্টি দেই না যে আপনি এখন যদি পেঁয়াজ ক্রয় করেন তাহলে 2 মাস 3 মাস পরে গিয়েই আপনি ডাবল দামে বিক্রি করতে পারবেন। এখন আমরা মূল পয়েন্টে আসি। দেখুন, পেঁয়াজ কেনার এখন কেন সময় বলতেছি আমি, বা সময় খুব কম এটাও কেন বলতেছি, তার রিজনটা একটু গভীরভাবে বোঝার চেষ্টা করবেন যদি আপনি বিজনেস করতে চান পেঁয়াজ নিয়ে। দেখুন, বর্তমানে আমাদের দেশে পেঁয়াজ কত যাচ্ছে, আমি যদি 15 দিনের আপডেট বলি তাহলে 15 দিন আগে ছিল আপনার 700, 800, 900, 1100, 1000, 1200 টাকা মুন, তাই না? এখন এই 15 দিন পর এসে হয়ে গেছে কত, আপনার 1200, 1100, 1300 টাকা মুন, মানে মুন প্রতি আপনার 150, 200 টাকা কিন্তু অলরেডি বেড়ে গিয়েছে। এবং খুচরা বাজারেও আপনার পেঁয়াজের যে দামটা সেটাও কিন্তু বেড়ে গিয়েছে। তো আমরা এখনকার পরিস্থিতির হিসেবেই আলোচনাটা করব। সেটি হচ্ছে, দেখুন, 15 দিন আগে হোক আর এখন হোক, যেটাই হোক না কেন, এটা কিন্তু পেঁয়াজের সর্বশেষ এবং সর্বনিম্ন দাম এখন যেটা চলতেছে। আমরা একটু উদাহরণ দেব, কারণ কিছু কিছু কথা বোঝার জন্য কিছু কিছু উদাহরণ নিয়ে আসতে হয়, তাহলে সেই কথার মর্মতাটা সুন্দরভাবে বোঝা যায়। দেখুন, আমরা বলি যে দেয়ালে যখন পিঠ ঠেকে যায় তখন পিছনে যাবার আর কোনো পথ থাকে না, তখন শুধুমাত্র সামনের দিকেই এগুতে হবে। ঠিক পেঁয়াজের ক্ষেত্রেও কিন্তু তাই হয়েছে, মানে পেঁয়াজের পিঠ একদম দেয়ালে ঠেকে গেছে। এখন পেঁয়াজের সামনের দিকে যাওয়ার পালা, যত ঝড় তুফানি আসুক না কেন পেঁয়াজ এখন শুধুমাত্র সামনের দিকেই এগিয়ে যাবে। সেই জায়গা থেকে আমরা যেটা একটি সম্ভাবনা খুঁজে পাচ্ছি সেটি হচ্ছে যে এখন যদি আমরা এই 1000 অথবা 800 অথবা 1100, 1200 এই প্রাইসের যে পেঁয়াজটা এখন যদি আমরা ক্রয় করি তাহলে সেক্ষেত্রে আগামী দিনগুলি অর্থাৎ নতুন পেঁয়াজ আসার আগ পর্যন্ত 12 মাস যে একটি অফ সিজন যাবে, যে অফ সিজনটা এখন থেকে অলরেডি পড়ে যাচ্ছে, তো সেই অফ সিজনটাতে এই 1200 টাকা মুন কি থাকবে, এই 1000 টাকা মুন কি থাকবে, এই 800 টাকা মুন কি থাকবে? একদম সিম্পল লজিক, যদি আপনি একটু ব্রেন খাটিয়ে বোঝার চেষ্টা করেন তাহলে এটা তো কখনোই থাকবে না, তাই না? তখন দেখা গেল যে আপনার মুন প্রতি, কেজি প্রতি ধীর গতিতে আস্তে আস্তে বাড়তে থাকবে। নাও বাড়ে, যদি আপনার লসও হয়, আমি কথার কথা দেখাচ্ছি, তারপরেও কিন্তু এখানে আহামরি লস হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই কম। কেন? তার লজিকটা হচ্ছে ওই যে আপনি একদম সর্বনিম্ন প্রাইসে কিন্তু পেঁয়াজটা কিনেছেন, তাই না? এখন অফ সিজনে গিয়ে যদিও দাম কমে যায় তাহলে ওই যে আপনার কিনা রেটটা তার চাইতে নিচে নামার সম্ভাবনা খুবই কম। যেটা বাড়ার কথা ছিল হয়তো বা বাড়বে না, বাট সিজনের ওই প্রাইসটাতেই থাকার একটি সম্ভাবনা রয়েছে। তাহলে সিজনের প্রাইসও যদি থাকে তাহলে তো আপনার এখানে লস হওয়ার সম্ভাবনা নেই, তাই না? কথাতেই আছে যে আপনি যদি কিনতে গিয়ে যদি জিততে না পারেন তাহলে আপনি বিক্রি করতে গিয়ে কিন্তু জিততে পারবেন না, তাই না? তো এখন যে সময়টা এটা হচ্ছে জিতা কিনা, মানে এখন আপনি যে ক্রয়টা করবেন এখানে আপনি জিতে ক্রয় করতেছেন। এছাড়াও দেখা গেল যে আপনারা এই পেঁয়াজ নিয়ে বরাবরের মতো যদি স্টক ব্যবসা করতে চান সেক্ষেত্রে আপনাকে এই যে এখন যে সময়টা আমি বললাম, মানে মাসের কোনো সময় বলতেছি না, আমি বাজার দরের সময়টা বলতেছি, আপনাকে এই সময়টা সব সময় খেয়াল রাখতে হবে যে কখন সর্বনিম্ন পেঁয়াজের বাজার যাচ্ছে তখনই মক্ষম সময় এই পেঁয়াজ ক্রয় করার জন্য। এবং তখন যদি আমি ক্রয় করি তাহলে আমি 2 টাকা মুনাফা করতে পারবো, ঠিক আছে? এবং এই পেঁয়াজ আপনারা স্টক করে কিভাবে সংরক্ষণ করবেন এই বিষয়ে ইন ডিটেলসে একদম কমপ্লিট আমার চ্যানেলে ভিডিও রয়েছে। আপনি চাইলে সেই ভিডিওটি দেখে আপনার সেই স্টক করা পেঁয়াজ আপনি কিভাবে সঠিক নিয়মে সংরক্ষণ করবেন 12 মাস আপনি A to Z শিখতে পারবেন। তো সেই ভিডিওর লিঙ্ক আমার এই ভিডিওর কমেন্ট বক্সে আমি দিয়ে দিচ্ছি,
আপনি চাইলে ভিডিওটি দেখে আসতে পারেন। আজকের এই ভিডিও থেকে আপনি যদি উপকৃত হন তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। তার পাশাপাশি আপনি যদি এই চ্যানেলের একজন নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, কারণ এই চ্যানেলের যে কোনো একটি ভিডিও আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে অথবা আপনার বেকারত্ব দূর করতে পারে। তাহলে আজকের মতন বিদায়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।